এই ফরজগুলো আপনার ঠিক না থাকে তাহলে আপনার নামাজই হবে না। নামাজে যাওয়ার পূর্বে, নামাজ পড়ার পূর্বে আপনার যদি এই ফরজগুলো ঠিক থাকে বা এই ফরজগুলো ঠিক করা না থাকে, এই ফরজগুলো আপনি আদায় না করে আসেন, তাহলে আপনার কোনোভাবেই নামাজ আদায় হবে না। তো প্রত্যেকটা মুসলমানের কিন্তু জানা উচিত। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো দর্শক, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি প্রত্যেকটা মুসলমানের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে নামাজ পড়ার পূর্বে বা নামাজের যাওয়ার আগে, নামাজের পূর্বে আমাদের সকলের জন্য 7টা জিনিস ফরজ রয়েছে। নামাজের বাহিরে এবং ভিতরে 13টা জিনিস ফরজ রয়েছে এবং নামাজের বাহিরে 7টা জিনিস ফরজ রয়েছে। আমরা অনেকে আছি যে নামাজের বাহিরে যে 7টা জিনিস ফরজ আছে, এই ফরজ সম্পর্কে আমরা জানি না। অথচ আপনি যদি এই ফরজ আদায় না করেন, নামাজে যাওয়ার পূর্বে যদি এই ফরজগুলো আপনার ঠিক না থাকে, তাহলে আপনার নামাজই হবে না। নামাজে যাওয়ার পূর্বে, নামাজ পড়ার পূর্বে আপনার যদি এই ফরজগুলো ঠিক থাকে বা এই ফরজগুলো ঠিক করা না থাকে, এই ফরজগুলো আপনি আদায় না করে আসেন, তাহলে আপনার কোনোভাবেই নামাজ আদায় হবে না। তো প্রত্যেকটা মুসলমানের কিন্তু জানা উচিত, এবং প্রত্যেকটা মুসলমান যারা দিনের পথে চলতে চেষ্টা করে, তারা জীবনে একবার হলেও নামাজ পড়ার চেষ্টা করে। তো আপনার জীবনেও আপনি একবার না একবার নামাজ পড়বেন, কিন্তু আপনার জানতে হবে যে আপনি কোন 7টা কাজ করলে মসজিদে যাওয়ার পরে আপনার নামাজ হবে, এছাড়া নামাজ হবে না। নামাজে যাওয়ার পূর্বে এই 7টা ফরজ রয়েছে, প্রত্যেকটা মুসলমানের উপর 7টা জিনিস ফরজ। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব, সকলে যার যার স্থান থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন, সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকটা মুসলমান দেখতে পারে, জানতে পারে এবং বুঝতে পারে যে নামাজে যাওয়ার পূর্বে যে 7টা জিনিস ফরজ রয়েছে, সেই 7টা জিনিস নিয়েই আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো লিখে নিয়ে আসছি, যার কারণে এগুলো দেখে দেখে আপনাদের সামনে আলোচনা করতে হবে। নামাজে যাওয়ার পূর্বে 7টা জিনিস রয়েছে, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। আমরা অনেকেই মক্তবে যাওয়ার পরে পড়েছি, বা মাদ্রাসায় যারা পড়ালেখা করেছি আমরা অনেকেই জানি, কিন্তু স্কুল, কলেজ, ভার্সিটিতে আমরা যারা পড়ালেখা করছি, আমরা বেশিরভাগ মানুষ জানি না যে নামাজে যাওয়ার পূর্বে যে 7টা জিনিস ফরজ আছে। নামাজের বাহিরে 7টা জিনিস ফরজ। 1 নম্বর হচ্ছে শরীর পাক, অর্থাৎ আপনার যে শরীর আছে, এই শরীরটাকে পাক পবিত্র রাখতে হবে। আপনার শরীর পাক আছে কিনা আপনার দেখতে হবে, আপনার শরীরটা পাক আছে কিনা দেখতে হবে। অনেকে ফরজ গোসল হয় বা ফরজ হয় রাত্রেবেলা, গোসল না করে আপনি চলে গেলে নামাজ পড়তে, আপনার কোনোভাবেই নামাজ হবে না। তো 1 নম্বর হচ্ছে শরীর পাক হওয়া। 2 নম্বর হচ্ছে কাপড় পাক। এই যে আপনি যে কাপড়টা পরিধান করে নামাজ পড়তে যাচ্ছেন, এই কাপড়টা পাক নাকি না পাক। নামাজে যাওয়ার পূর্বে আপনার এই জিনিসটা খেয়াল করতে হবে যে আমি নামাজ পড়তে যাচ্ছি, আমার শরীরে যে কাপড়টা পরা আছে, এই কাপড়টা পাক আছে নাকি না পাক আছে। যদি আপনি নাপাক কাপড় পরে আপনি নামাজে যান, কোনো অবস্থাতেই আপনার নামাজ হবে না। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে আপনি নামাজে যাওয়ার পূর্বে আপনার কাপড়টা যেন পাক থাকে এবং পবিত্র থাকে। তো নামাজের পূর্বে বা নামাজের বাহিরে 7টা ফরজ রয়েছে। 1 নম্বর হচ্ছে শরীর পাক, 2 নম্বর হচ্ছে কাপড় পাক, 3 নম্বর হচ্ছে নামাজের জায়গা পাক। আপনি যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তেছেন বা যেখানে দাঁড়িয়ে নামাজ পড়বেন, সেই জায়গাটা পাক নাকি না পাক, সেই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। যেরকম মনে করেন আপনি আপনার ঘরের ভিতরে নামাজে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে আপনি জানেন না ঘরের ভিতরে এইখানে নাপাক আছে, নাপাকি পড়ছে কিনা আপনি জানেন না, ঘর অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, আপনি এখানে একটা নাপাক জায়গায়, একটা নোংরা জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়া শুরু করলেন। এখানে নামাজ পড়লে আপনার কোনোভাবেই নামাজ হবে না। আপনার জানতে হবে যে এই জায়গাটা পাক আছে নাকি নাপাক আছে, এই জিনিসটা জেনে বুঝে আপনার নামাজ পড়তে হবে। এই জায়গাটা যদি নাপাক হয়, তাহলে এই জায়গায় কোনো অবস্থাতেই আপনার নামাজ হবে না। এই জন্য শরীর পাক, কাপড় পাক এবং নামাজের জায়গা পাক। এরপরে আসেন 4 নম্বরে হচ্ছে সতর ঢাকা। এবার সতর কাকে বলে? সতর হচ্ছে পুরুষের জন্য, সতর হচ্ছে এই নাভির নিচ থেকে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আর মহিলাদের সতর হচ্ছে মাথা থেকে একবারে পায়ের কবজি পর্যন্ত। শুধুমাত্র হাতের এই অংশ, এই কবজি পর্যন্ত আপনি খোলা রাখতে পারেন নামাজের ক্ষেত্রে মহিলারা। অথচ এখন দেখবেন মহিলা নামাজ পড়তে দাঁড়ায়, নামাজ পড়তে দাঁড়াইলে অনেকের পেট বাইরে থাকে, অনেকের পিঠ বাইরে থাকে, শরীর বাইরে থাকে, পা বাইরে থাকে। এরকম অবস্থায় নামাজে দাঁড়াইলে আপনার শরীর ঢাকা হবে না, আপনার সতর ঢাকা হবে না। সতর যেটাকে বলে, এটা প্রথমত আপনার সেটা জানতে হবে। সতর কাকে বলে? পুরুষের সতর হচ্ছে নাভির নিচ থেকে পায়ে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলাদের সতর হচ্ছে পুরো শরীর ঢাকা। মুখ বের করে রাখতে পারেন, মুখ বের করে রাখা, এবং যদি আপনি চান হাতের কবজি পর্যন্ত বের করতে পারেন, বের করে আপনি এই অবস্থায় নামাজ পড়তে পারেন। তো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আর 4 নম্বর হচ্ছে সতর ঢাকা। এবার আসেন 5 নম্বর হচ্ছে কেবলামুখী হওয়া। কেবলামুখী হওয়া, আপনি এক জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন, আপনি ফজরে, মনে করেন ফজরের ফরজ নামাজ আপনি দাঁড়াচ্ছেন, আপনি জানেন না যে আপনি পশ্চিম কোন দিকে নামাজ তো পড়তে হবে আমাদের কিবলামুখী হয়ে। এবার পশ্চিম কোন দিকে আপনি না জেনে না বুঝে আপনি একদিক দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে দিলেন। এই জন্য কিবলামুখী হয়ে আপনার নামাজ পড়তে হবে। কেবলার দিক জেনে ঠিক হুবাহু কেবলার দিকে ফিরে আপনার নামাজ আদায় করতে হবে, কিবলামুখী হওয়া। এরপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে ওক্ত মতো নামাজ পড়া। ওক্ত কাকে বলে? যেমন ফজরের এক ওক্ত, জোহরের ওক্ত, আসরের ওক্ত, মাগরিবের ওক্ত, ইশার ওক্ত। এই যে যে ওক্ত আছে, আপনি এখন নামাজে দাঁড়াইলেন,
আপনি আজান দিছে, আপনি এখন জানেন যে এখন ফজরের ওক্ত, আপনি ফজরের নামাজ পড়লেন, এই যে ওক্ত আসছে আপনি ওক্ত মতো নামাজ পড়লেন। জোহরের ওক্ত আসছে, আপনি শুনলেন আজান শুনে নামাজ পড়লেন, এটাকে হচ্ছে ওক্ত মতো নামাজ পড়া। মাগরিবের ওক্ত আসছে, আজান দিছে, আপনি মাগরিবের নামাজ পড়লেন, এটা হচ্ছে মাগরিবের ওক্ত নামাজ পড়া। এশার আজান দিছে, আপনি এশার আজানের ওক্তই নামাজ পড়লেন, এটা হচ্ছে এশার নামাজের আদায় করা। এবার মনে করেন আপনি ফজর এশার জোহরের নামাজের সময় আপনি কিন্তু মনে করেন জোহরের নামাজ আপনি পড়েন নাই, আপনি আসরের নামাজের সময় মসজিদে আসছেন, ইমাম সাহেব যখন আসরের নামাজ শুরু করলো, আপনি ইমামের সাথে নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব নিয়ত করছে আসরের নামাজের, আপনি নিয়ত করলেন জোহরের নামাজের, আপনার কোনো অবস্থাতেই নামাজ হবে না। তো অক্ত মতো নামাজ পড়তে হবে। ইমাম সাহেব যেই অক্ত নামাজ পড়ে আপনি সেই অক্ত নিয়ত করে নামাজ পড়েন। কাজা যদি নামাজ কাজা হয়ে যায় আপনি আগে বা পরে কাজা নামাজটাকে আদায় করে নেন, কিন্তু ইমাম নামাজ পড়তেছে যখন যে অক্ত আপনি তখন সেই অক্তর নিয়ত করে আপনি নামাজটা আদায় করে নেন। এরপরে একটু মতো নামাজ পড়া, এরপরে 7 নম্বরে হচ্ছে নামাজে নিয়ত করা। এটা কিন্তু প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে দেখবেন অনেক মুসলমান নামাজে কোনোভাবেই তারা নিয়ত করে না, নামাজে দাঁড়ায় যায়। অথচ আপনি নামাজে আসছেন, এবার নিয়ত কাকে বলে? নিয়ত হচ্ছে আপনি আজান শুনছেন, আজান শোনার পরে আপনি বাড়ি থেকে বের হয়েছেন যে আমি নামাজে যাচ্ছি, আপনার ভিতরে আলাদা একটা নিয়ত হয়ে গেছে। এই যে আপনি নিয়ত করে মসজিদে আসলেন যে আমি নামাজ পড়তে যাব, আমি নামাজ আদায় করব, এটা আপনার নিয়ত হয়ে গেছে। নির্দিষ্ট করে নামাজে দাঁড়িয়ে অন্য কোনোভাবে নির্দিষ্ট করে কোনো রকমের নিয়ত করার প্রয়োজন নাই। আপনি যে বাড়ি থেকে নামাজের উদ্দেশ্যে আসছেন, মসজিদে যেহেতু আসছেন আপনার তো একটা উদ্দেশ্য আছে যে আমি নামাজেই আসছি, আপনার উদ্দেশ্য আপনার নিয়ত হয়ে গেছে। আপনি এখন যদি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে নামাজ আদায় শুরু করে দেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে এই যে যে 7টা জিনিস বললাম, এই 7টা জিনিস কিন্তু প্রত্যেকটা মুসলমানের নামাজ পড়ার আগে জানা উচিত, জানা ফরজ। উচিত বললে হবে না, প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। নামাজের বাহিরে এবং ভিতরে 7 ফরজ রয়েছে। আজকে নামাজের বাহিরে 7 ফরজ বললাম, নামাজের ভিতরে 7 ফরজ অন্য কোনো একটা ভিডিওতে নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা সকলে দেখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।